আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১.৫ মাসে হাঁসের বাচ্চা এত বড় হবে এটা আমি আগে থেকে জানতাম। কেননা দীর্ঘ ৬ বছর ধরে আমি হাঁস লালন-পালন করে আসতেছি। হাঁস পালন সম্পর্কে আমার সঠিক একটা অভিজ্ঞতা রয়েছে। আর যারা জানেন না যে ১.৫ মাসে হাঁসের বাচ্চা কত বড় হতে পারে, তো আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ১.৫ মাসে হাঁসের বাচ্চা পরিচর্যা ঠিকঠাক করলে কত বড় হতে পারে। সেই সঙ্গে একজনকে ৫০ টা হাঁসের বাচ্চা কিনে দিলাম। মূলত আমার কাছ থেকে এই হাঁসের বাচ্চাগুলো কিনতে চেয়েছিল, যেহেতু বর্তমানে আমার কাছে হাঁসের বাচ্চা নেই। এর আগে আপনারা দেখেছিলেন আমার হাঁসের বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে, তো যেহেতু ছোট বাচ্চা নেবে, তো অন্য জায়গা থেকে এই হাঁসের বাচ্চাগুলো কিনে তাকে দিলাম। তো এত ছোট বাচ্চা, মানে জিরো বাচ্চা কিভাবে পরিচর্যা করতে হয়, তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও খুব ছোট বাচ্চা এনে খুব সহজে লালন পালন করতে পারবেন। যে আমাকে এই হাঁসের বাচ্চাগুলো কেনার দায়িত্ব দিয়েছিল, তিনি মূলত আমাকে ৫০ টা হাঁসের বাচ্চা কেনার জন্য বলেছিল। আমি কোনো রকম হাঁসের বাচ্চা কেনা বেচা করি না বা কাউকে কিনে দেই না। যদি আমার খামারে থাকে তো সেক্ষেত্রে যদি কেউ নিতে চায়, যদি আমার মানে সে সময় পসিবল হয়, তো তখন আমি হাঁসের বাচ্চা বিক্রি করি। তাছাড়া কোনো রকম মানে হাঁসের বাচ্চা কিনে কাউকে দেইনি। যার জন্য এই বাচ্চাগুলো কিনলাম, মূলত এক প্রকার বাধ্য হয়ে এই বাচ্চাগুলো আমাকে কিনতে হয়। কেননা সে আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছিল এই বাচ্চাগুলো কিনে দেওয়ার জন্য। আজকে এখান থেকে বাচ্চা কিনলাম ৩০ পিস, আর ২ দিন আগে এখান থেকে বাচ্চা নিয়েছিলাম ২০ পিস। এই হচ্ছে টোটাল ৫০ পিস। এখন এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে গাড়িতে বাঁধবো, আর যে অর্ডার করেছিল তো চলে যাব সেখানে। যাবার আগে একটা খাবার বস্তাও নিয়ে যাব, যেহেতু বাড়িতে অল্প একটু খাবার আছে, তো এই খাবার বস্তাটাও আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। খাবার বস্তাটা নিয়ে চলে আসলাম যেখান থেকে এই বাচ্চাগুলো অর্ডার করেছিল, তো সেখানে। তো এখন এই বাচ্চাগুলো দিব, আর সেই সঙ্গে এখানে এটা বুঝিয়ে দেবো যে কিভাবে এই বাচ্চাগুলো পরিচর্যা করতে হয়। যেহেতু এর আগে কয়েকটা বাচ্চা আমি এখানে দিয়েছিলাম, তো তখন এখানে বলেছিলাম যে কিভাবে এই বাচ্চাগুলো পরিচর্যা করতে হয়। তারপরে যেহেতু আজকে নতুন করে আবার কিছু বাচ্চা নিয়ে আসলাম, তো এই বাচ্চাগুলো কিভাবে পরিচর্যা করবে তো সেটা এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে ২ থেকে ৩ দিনের বাচ্চা। তো এই বাচ্চাগুলোকে মোটামুটি ৮ থেকে ১০ দিন মানে পানি খাবার সময় যেন কোনোভাবে গা ভিজাতে না পারে, তো সেই ব্যবস্থাটা এখানে আমি করে দিয়েছি। আর এটা মানে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর খাবার হিসেবে এগুলোকে দিতে বলেছিলাম ব্রয়লার প্রি স্টার্টার। এটা মোটামুটি ১০ দিনের উপরে আমি এখানে দিতে বলেছিলাম, তবে ১ মাস খাওয়াতে পারলে এটা সব থেকে ভালো। আর যদি এটা সম্ভব না হয় তো কমসে কম ১০ দিন এগুলোকে ব্রয়লার প্রি স্টার্টার দিতেই হবে। যেহেতু ২ থেকে ৩ দিনের বাচ্চা, যদি প্রয়োজন হয় তো রাতের বেলা একটা বাল্ব জ্বালাতে বলেছিলাম। যদিও বা এটার প্রয়োজন হবে না যেহেতু বৈশাখ মাস, তারপরেও এটা যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে বলেছিলাম। সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চলে আসি খাবার বস্তাটা নিয়ে বাড়িতে। তো এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে যাই আমার যে হাঁসের বাচ্চাগুলো আর হাঁসগুলো আছে, তো সেগুলোকে খাবার দেওয়ার জন্য। এই হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে ৪২ দিন। তো এর আগে আপনারা যে জিরো বাচ্চাগুলো আমার খামারে দেখেছিলেন, সেই বাচ্চাগুলোর বয়স আজকে ৪২ দিন, এখনো ৪৫ দিন পার হয়নি। তো বাচ্চাগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ৪৫ দিনে এই বাচ্চাগুলোর গ্রোথ কেমন হয়েছে। তো খাবার হিসেবে এগুলোকে আমি মানে ফিড দিয়েছিলাম, আর এর পাশাপাশি মানে ফিডের সঙ্গে কিছু ধান দিয়েছিলাম। অল্প কিছু ধান দিয়েছিলাম, তো মোটামুটি এদেরকে ফিড আমি ২৫ দিনের মতো দিয়েছিলাম, আর ২৫ দিন পর থেকে ফিডের পাশাপাশি এগুলোকে একটু করে ধান দিয়েছিলাম। এই বাচ্চাগুলোর বয়স ৩৫ দিন পার হওয়ার পর থেকে ফিডের পাশাপাশি এগুলোকে তুষও দেওয়া হচ্ছে, মানে ফিড তুষ একসঙ্গে মিক্স করে এগুলোকে দেওয়া হচ্ছে। মূলত এক প্রকার বাধ্য হয়ে এগুলোকে ফিডের সঙ্গে তুষটা মিক্স করে দেওয়া হচ্ছে। এই তুষগুলো আমি নিয়ে এসেছিলাম কোয়েল পাখির লিটার হিসেবে ব্যবহার করার জন্য। তো এটা আনার পর যেহেতু আমার কোয়েল পাখিগুলো মারা যায়, তো এটা অবশিষ্ট পড়ে থাকে। আর যখন এখান থেকে কিছু তুষ আমি মানে ফিডের সঙ্গে মিক্স করে হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেই, তো তখন দেখি এটা প্রচুর পরিমাণে এটা খাচ্ছে। তো এরপর থেকে এটাকে কন্টিনিউ প্রতিদিন দেওয়া হচ্ছে। আর এখন অর্ধেক তুষ আর অর্ধেক ফিড এগুলোকে দেওয়া হচ্ছে। সাধারণত আমি হাঁস আর হাঁসের বাচ্চাকে কোনো রকম তুষ বা গুঁড়ো খাওয়াই না। আর এই তুষটা যেহেতু অনেকদিন রাখলে তো এটা নষ্ট হয়ে যাবে, তো এটাকে ফেলে না দিয়ে যেহেতু এরা খাচ্ছে, তো এদেরকে ফিডের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এই বাচ্চাগুলোর বয়স আজকে ৪২ দিন। তো মাশাআল্লাহ দেখুন বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। যদিও বা কয়েকদিন থেকে যেহেতু আমি এই বাচ্চাগুলোকে ফিডের পাশাপাশি তুষ দিতেছি, আর এটা যদি না দিতাম হয়তো এই কয়েকদিনে আরো এই বাচ্চাগুলো আরো একটু বড় হতো। এগুলো ডানায় নতুন পালক গজিয়েছে, আর ডানাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এগুলোর বয়স হচ্ছে আজকে ৪২ দিন। মোটামুটি ২ মাস হলে তো এগুলোকে আমি বিক্রি করা শুরু করে দেব। তবে এখন যদি এটা বিক্রি করি আর খুচরো মার্কেটে যদি এটা আমি বিক্রি করি,
তাহলে হয়তো এটা আমি 250 টাকার মতো বিক্রি করতে পারবো। আর যদি পাইকারি বিক্রি করি তবে হয়তো 200 বা 200-র আশেপাশে এটা বিক্রি করতে পারবো। এটার ওজন আছে 900 বা 1 কেজির কাছাকাছি। 15 দিন পর এই বাচ্চাগুলো আমি বিক্রি করা শুরু করে দেবো। আর তখন কেমন বাজার থাকে বা এই বাচ্চাগুলো কত করে বিক্রি করি, তো পরবর্তীতে আপনাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। তবে আশা করি এটা যদি মানে সবকিছু ঠিকঠাক থাকে তো এখান থেকে ভালো একটা টাকা আমার প্রফিট হবে। আর এটা এই জন্যই হবে যে ব্রুডিং এর পর তো এখানে আমার একটা বাচ্চাও আর মারা যায়নি। তো যতগুলো বাচ্চা ব্রুডিং এর পর আমি বাইর করেছি আলহামদুলিল্লাহ সবগুলোই বাচ্চা আছে। তবে এবারে আমার কয়েকটা বাচ্চা ব্রুডিং এর সময় মারা গিয়েছিল বিদ্যুৎ না থাকার ফলে। আর এই বিদ্যুৎ না থাকার ফলে কয়েকটা দুর্বল বাচ্চা আমার ইনকিউবেটর মেশিন থেকে বের হয়েছিল। তো সেই কয়েকটা বাচ্চা এখানে মারা গিয়েছিল। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই এই বাচ্চাগুলোকে দেখে বুঝতে পারছেন 42 দিনে কতটা বড় হয়েছে। আর ওখানে যে আমি 50টা বাচ্চা দিলাম তো ওই বাচ্চাগুলো আমি 45 টাকা করে কিনেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।